বাবা মায়ের হাতেই বলি হলো নবম শ্রেণীতে পড়ুয়া জান্নাতি। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ড বাবা মা। ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল, সবার সাথে সব সময় ভালো ব্যবহার করতো, ভালো আচরণ দেখাতো, কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারলো, আমরা এটার বিচার চাই। বাবা মার শত্রুকে ঘায়েল করার জন্য নিজের গর্ভধারিণী নিজের সন্তানকে তার বাবা এবং মা একসঙ্গে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য এই কাজগুলি করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। দর্শক শ্রোতা, এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, বিশেষ করে গ্রামের বাড়িতে যারা বসবাস করেন তারা হয়তো অনেকেই জানেন যে গ্রামের একটি পরিবেশ পরিস্থিতি এমন একটি সময় এসে যায় যে বাধ্য হয়ে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য কোনো অস্ত্র না পেয়ে, কোনো কিছু না পেয়ে, কোনো ক্লু না পেয়ে তখন নিজের সন্তানকে অনেকেই এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য তার নামে কেস মামলা করে। ঠিক এই ঘটনাটি সেরকমের একটি ঘটনা। প্রিয় দর্শক, মেয়েকে পাওয়া যাচ্ছিল না দীর্ঘ অনেক দিন যাবৎ, পাওয়া যাচ্ছে না। একজন ক্লাস 9-এ পড়া মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেল। সবারই একটি টার্গেট ছিল, সে হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে চলে গেছে, সে হয়তো তার পরকীয়া করছিল, সে হয়তো প্রেম করেছিল, সে হয়তো কারোর সাথে সম্পর্ক করেছিল। সবারই এই ধরনের চিন্তা ভাবনা ছিল, হয়তো কোনো ছেলের সাথে সে পালিয়ে চলে গেছে, যেহেতু সে একটা অ্যাডাল্ট মেয়ে। দর্শক শ্রোতা, বাবা মাও কোনো খোঁজাখুঁজি করছিল না, একটা গুম কেস দিয়ে আসে। কার নামে? তাদের নামে, যারা তার জমি নিয়ে শত্রুতামি ছিল দীর্ঘদিন ধরে, সেই বাপদাদার কালের আমলে জমি নিয়ে বিরোধ ছিল। তাদেরকে কিছুতেই যখন ঘায়েল করতে পারছিল না, তখন তাদের নামে একটা মামলা করে দিয়ে আসে, গুম হত্যার মামলা। অর্থাৎ তার মেয়েকে যখন পাচ্ছিল না, এই ধরনের ঘটনায় সে ঘটিয়ে মামলা করে দিয়ে আসে। দর্শক, কিছুদিন পরেই তাদের ভিতরে এক ধরনের অনুভূতি এবং গোয়েন্দারা এবং বাড়ির লোকজন অনেকেই তদন্ত করে কিছু না পায়ে যে মেয়েটি হঠাৎ করে কোথায় চলে গেল, কোনো আত্মীয় স্বজন বাড়ি যায়, কোথাও যায় না, কোনো ছেলের সাথে যায় নাই, তাহলে মেয়েটি হঠাৎ করে কোথায় যেতে পারে। এভাবে অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করার পরে দীর্ঘ 16-17 দিন পরে সেই মেয়ের একটি মরা দেহ হঠাৎ করেই যেমন মানুষের সামনে চোখে পড়ে। প্রিয় দর্শক, এই যে ঘটনাটি ঘটছে, এখন বাবা মা কিভাবে ফেঁসে যায় দেখেন। পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। পাপ যদি করেন, আপনার সাজা ভোগ করতেই হবে। বিশেষ করে মানুষ হত্যা মহাপাপ। প্রিয় দর্শক, সে নিজের সন্তানই হোক, সে অন্য কেউ হোক, আপনার সন্তানকে আপনার মেরে ফেলানোর কোনো অধিকার আপনার নেই। প্রিয় দর্শক, এই ঘটনা যখন তার নিজের জন্মদাতা পিতা এবং মাতা একসঙ্গে ঘরের মধ্যে ঘটিয়েছে এবং রাতের আধারে যখন সেই লাশটাকে গুম করার জন্য, অর্থাৎ মানুষ যাতে তাদেরকে খুঁজে না পায়, সেই ব্যবস্থা করার জন্য যখন রাতের আধারে যাচ্ছিল, তখন কিন্তু অনেকগুলো কুকুর ডাকাডাকি করছিল। আর ঠিক সেই মুহূর্তে একটা লোক দেখে ফেলে আনাগোনা। সে হয়তো পরিস্থিতিটা বুঝতে পারে নাই, সে না বোঝার কারণে একজনকে দেখে ফেলা এবং চিনে ফেলা, যে নাকি মেয়ের বাবা ছিল। দর্শক শ্রোতা, পুলিশ যখন তদন্ত করতে আসে, এলাকাবাসীরা যখন তদন্ত করতেছে, তখন এই ঘটনা যখন বলে, তো মেয়ের বাবাকে থানায় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে, সে মুখের থেকে এমন কিছু তথ্য দিছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
বাবা মায়ের হাতেই বলি হলো নবম শ্রেণীতে পড়ুয়া জান্নাতি। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ড বাবা মা। ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল, সবার সাথে সব সময় ভালো ব্যবহার করতো, ভালো আচরণ দেখাতো, কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারলো, আমরা এটার বিচার চাই। সংসার মানুষ সন্তানের জন্য করে, এই সুন্দর সুন্দর সন্তানটাকে সম্পত্তির লোভে ওরা ধ্বংস করছে, আমার উপরে দোষ চাপে দিয়ে আমাকে ধ্বংস করার জন্য। নৃশংস এই ঘটনাটি কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার। জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত জান্নাতির পরিবার এবং পার্শ্ববর্তী গ্রামের মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে। এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতেই শনিবার গভীর রাতে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে বিরোধপূর্ণ জমিতে নিয়ে যায় জান্নাতির বাবা জাহেদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগম। সেখানেই রড ও দা দিয়ে কুপিয়ে জান্নাতিকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় প্রতিপক্ষ মুজিবুর রহমান সহ ২৭ জনের নামে সদর থানায় মামলাও করে নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান। পরে পুলিশি তদন্ত শুরু হলে সোমবার সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদ করা হয় নিহত জান্নাতির চাচিকে। সে সময় তিনি জান্নাতিকে হত্যার কথা স্বীকার করেন এবং এ হত্যাকাণ্ডের সাথে জান্নাতির বাবা মা জড়িত রয়েছে বলে জানান তিনি। পরবর্তীতে ৩ জনকেই গ্রেফতার করা হয়। প্রথমে তাকে লোহার রড দিয়ে এবং পরবর্তীতে দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। তার তথ্য মতে আমরা গতকালকে রাত্রেই অভিযান চালাই, হলখানা কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লোহার রড উদ্ধার করি। তাদেরকে আজকে আদালতে সুপর্দ করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাবা মায়ের হাতে সন্তান হত্যার ঘটনায় মর্মাহত পুরো এলাকা। নির্মম এ হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। নিজের মেয়েকে নিজ হাতে মারছে, এর ষড়যন্ত্রকারী উকিল তাজুল, কুদরত, বুদরত, আজিজার, আব্দুল কাদের, সাইয়া, স্বামী, জয়নাল, এরা আমাকে ফাঁসানোর জন্য এরা এই ব্যবস্থা করিয়া মেয়েকে মারিয়ে এইখানে আনি থুইছে। নিজের মেয়েকে ওরা হত্যা করলো। হত্যা করার পর ওই দোষটা আমাদের উপর চাপে দিল, দিয়ে আমাদের নামে একটা ডায়েরি বা সাময়িক যেটা করা লাগে থানার মধ্যে ওটা করছে। ওই মেয়ের কথা তুললে আমার সন্তানের মুখের ভীতি দেখি আমি কান্নাকাটিতে থাকতে পারি না। আমি তার জন্য ফাঁসি চাই অথবা বিচার চাই। নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। সহপাঠী ও শিক্ষকরাও এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক। তারাও চান দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের। ওর বাবা মা তাকে কিভাবে হত্যা করলো, আমরা এর জন্য বিচার চাই, ফাঁসি চাই। এরকম বাবা মা যেন গ্রামে আমরা দেখতে না পাই, এর জন্য ফাঁসি চাই আমরা। পরবর্তীতে যাতে আর কারো এই ধরনের অপরিচিতের ঘটনা না ঘটে, এর জন্য যেন সরকারি বা বেসরকারি যেভাবেই হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।